মালদার দিকে নজর রাখবো। মালদার কালিয়াচকে ফের শুট আউট, আটক করা হয়েছে 3 জনকে। কালিয়াচক থানার রামনগর পাক্কা কোটির ঘটনা, দুই গোষ্ঠীর বিবাদে গুলি চালানোর অভিযোগ উঠছে। আহত ব্যক্তি মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, বারবার মালদাতে শুট আউটের ঘটনা উঠে আসছে, কি জানতে পারছো? হ্যাঁ, সেটাই তো পুলিশের কাছে এবং মালদাবাসীর কাছে একটা অবাক করা কাণ্ড যে গত 1 মাস আজকে নিয়ে এই যে মাস শেষ হচ্ছে, এই 1 মাসে পাঁচবার পুলিশের খাতায় নথিভুক্ত গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং তাতে 4 জন এখনো পর্যন্ত মারা গেছে। এবং বেশ কয়েকটি ঘটনা, মানে একটি বাদ দিলে একটি ঘটনা ইংরেজ বাজারে ঘটেছিল, বাদ বাকি সমস্তগুলোই কিন্তু এই কালিয়াচকে ঘটেছে। ফলে পুলিশ তো চাপেই রয়েছে এবং প্রতিটি ঘটনাতে পুলিশ মোটামুটি গ্রেপ্তার করতে পারলেও এখনো কিন্তু প্রচুর অস্ত্র রয়েছে সাধারণ মানুষের, এমনটাই মনে হয়। এবং গতকাল ঠিক তোমার বর্ডার এরিয়া বাখরাবাদে আকন্দবেরিয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর এবং এখানেই গুলি চালানোর ঘটনা ঘটে। 2 দলের মধ্যে গুলিটা চলেছিল এবং পুলিশের যা বক্তব্য এবং পুলিশ সুপার যা জানিয়েছেন যে এই 2 দল যারা গুলি চালিয়েছে তারা হচ্ছে মাদক পাচারকারী। এবং এই আকন্দবেরিয়া যে জিপি, সেখানে বাখরাবাদ যে জিপি, সেখানে এই অঞ্চলটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এবং এখানে জাল নোট, ফেন্সিডিল, মাদক, ব্রাউন সুগার এবং যে অসীম মন্ডল যার বুকে এবং হাতে গুলি লাগে এবং আরেকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, তাদের অবস্থা, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। এবং এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত 3 জন যে গ্রেপ্তার করেছে তারা কিন্তু পূর্বে তাদের বিরুদ্ধে মাদক পাচার এর অভিযোগ রয়েছে এবং যে গুলি যার লেগেছে তার বিরুদ্ধেও কিন্তু ব্রাউন সুগার সহ মাদকের কারবারি হিসাবে পুলিশের খাতায় নথিভুক্ত। ফলে বোঝাই যাচ্ছে যে এইখানে শুধু অন্য কোনো কারণে এই গ্যাংওয়ার হয়নি, এখানে তাদের মধ্যে ভাগবাটোয়ারা এবং এলাকা দখল এবং কারা কি মাদক কত পরিমাণ কনসাইনমেন্ট গুলো যে বাইরে থেকে আসে তারা যে বাংলাদেশে পাঠায়, সেই সমস্ত নিয়েই কিন্তু তাদের মধ্যে বিবাদ এবং ঝামেলা। পুলিশ এখন ওই এলাকাতে আরো তল্লাশি করবে বলে আমরা জানতে পারছি, কারণ পুলিশের অনুমান যে ওখানে বেশ কিছু জায়গায় আরো এই আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেগুলো ইমিডিয়েট উদ্ধার না করতে পারলেও আবার আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটবে। তসমিনা, ধন্যবাদ তোমাকে গৌতম। আমরা কথা বললাম প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে।